আবার বেরিয়ে পড়লাম 4 নাইট 4 ডেজের রাঁচি বেতলা নেতারহাট সফরে। হাওড়া স্টেশন থেকে রাত 9টায় ক্রিয়াযোগা এক্সপ্রেস। আমাদের দুজনের বুকিং এসি ফার্স্ট ক্লাস কুপে। ট্রেন পরদিন 6টা নাগাদ রাঁচি পৌঁছালো। মিসেস তার কলেজের স্টুডেন্টদের নিয়ে রাঁচি আমিটি ইউনিভার্সিটিতে একটা কনফারেন্সে এসেছে। ইউনিভার্সিটির বাসই আমাদের পৌঁছে দিল হোটেল ক্রাউন প্লাজা। সকলে চলে গেল কনফারেন্সে, আমি একা পড়ে রইলাম হোটেলে। লাঞ্চ সেরে একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম পাথরাতু ভ্যালি এবং পাথরাতু লেক দেখার উদ্দেশ্যে। ঝকঝকে রাস্তা, হেয়ারপিন বেন্ডে ভরা পাথরাতু ভ্যালি। দূরে সারি সারি পাহাড় এবং লেক দেখা যাচ্ছে। প্রচুর লোক এখানে জড়ো হয়েছে এখানকার প্রাকৃতিক শোভা উপভোগ করতে এবং সূর্যাস্ত দেখতে। পাহাড়ের পিছনে আকাশে নানান রকমের রং ধরেছে। আরো কিছুটা নেমে এসে পৌঁছালাম পাথরাতু লেকের পাশে। পাথরাতু লেকে বোটিং এর ফেসিলিটি রয়েছে। এখানে দু ধরনের রেট শুনলাম, 1000 টাকা এবং 600 টাকা। সন্ধে হয়ে আসায় আমি আর বোটিং করলাম না। চারিদিকে পাহাড় আর তার মধ্যে লেক, ভারী সুন্দর জায়গাটা। কিছু টুরিস্ট লেকের ধারে ফটো তুলতে ব্যস্ত। লেকের মাঝখানে দাঁড়িয়ে এক ভদ্রলোক মাছ ধরতে ব্যস্ত। পাথরাতু ভ্যালি থেকে সন্ধ্যা নাগাদ ফিরে এলাম হোটেলে। পরদিন সকাল, আজ রওনা হব বেতলার উদ্দেশ্যে। হোটেলের কাছেই একটি মন্দিরে বজরংবলীর পুজো দিলাম। দিনটা মঙ্গলবার। শহরের ঝকঝকে রাস্তা ধরে চলেছি আমরা। পৌঁছালাম একটি পাহাড়ের টিলার ওপর অবস্থিত জগন্নাথ মন্দিরে। পাহাড়ের উপর কি দারুণ হাওয়া দিচ্ছে। জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে রওনা দিলাম বেতলার উদ্দেশ্যে। আমরা একটু ঘুরপথ ধরলাম, যাব আমরা পাথরাতু ভ্যালি হয়ে। এই পথে যাওয়ার কারণ হলো পথে দুখানা ওয়াটারফলস পড়বে। দারুণ সুন্দর ছবির মতো ল্যান্ডস্কেপ। বেশ কিছুটা সফর করে পৌঁছালাম তিরু ফলসের কাছাকাছি। পাহাড়ের উপর গাড়ি দাঁড় করিয়ে অনেকটা সিঁড়ি বেয়ে নিচে নামতে হলো। নিচ থেকে জলপ্রপাতটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। জলপ্রপাত দেখে আবার রওনা হলাম। পথে পার করলাম ম্যাকলাক্সিগঞ্জ। ভীষণ খিদে পেয়েছিল। জঙ্গলের মধ্যে একটি রেস্টুরেন্ট দেখতে পেলাম, অ্যাঞ্জেল রেস্টুরেন্ট। ওখানেই দাঁড়ালাম লাঞ্চ সারবার উদ্দেশ্যে। ভাত, ডাল, চিকেন কষা, আলু ভাজা দিয়ে দারুণ লাঞ্চ সারলাম। লাঞ্চ সেরে চলতে চলতে পথে পেরোলাম কোয়েল নদী। ওখানে একটু থামলাম। ওপর থেকে মুগ্ধ হয়ে দেখলাম বুদ্ধদেব গুহর প্রিয় নদী কোয়েলকে। দেখতে দেখতে রাত নেমে এলো। বেতলার মূল ফটকের সামনে পৌঁছালাম সন্ধ্যে 6:30টায়। টেকার আমাদের জন্য অপেক্ষা করছিল। সে গেট খুলে দিল। আমরা ঢুকে পড়লাম ট্রি হাউসের ক্যাম্পাসে। বেতলা ট্রি হাউস আগে থেকেই বুক করা ছিল। বেতলা ট্রি হাউসের লোকেশন খুব ভালো। ট্রি হাউসের বারান্দা থেকেই জঙ্গল দেখা যায়। ট্রি হাউসের ক্যাম্পাসটাও অনেকটা জায়গা জুড়ে এবং খুব সুন্দরভাবে সাজানো। এখান থেকেই জঙ্গল সাফারি শুরু হয়।
রাতে ট্রি হাউস ক্যাম্পাসের বাইরের রাস্তা ধরে বেরোলাম ইভিনিং ওয়াকে। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, শান্ত পরিবেশ চারিদিকে। বানরের দল নিজেদের খাবার জোগাড় করতে ব্যস্ত। আর একটু রাত হতেই চারিদিক একেবারে নিস্তব্ধ হয়ে গেল। ভোরবেলা ট্রি হাউসের বারান্দা থেকেই পিছনে দেখতে পেলাম হরিণের আনাগোনা। একের পর এক হরিণ হেঁটে বেড়াচ্ছে সামনে দিয়ে। কি দারুণ লাগছে মুহূর্তটা। সকালবেলা বেতলায় জঙ্গল সাফারি করব, তাই চলে এলাম টিকিট কাউন্টারের সামনে। টিকিট কেটে সাফারি ভেহিকেলে ঢুকে পড়লাম জঙ্গলের ভিতর। জঙ্গলে হনুমান, গৌড় অনেক কিছুই দেখতে পেলাম। একদল গৌড় আমাদের সামনে দিয়ে রাস্তা পেরোলো। দূরে একটা হরিণ কি সুন্দর ছন্দে দৌড়াচ্ছে। আবার কিছুটা দৌড়ে এসে আমাদের দিকে তাকিয়ে রইল। হরিণ এবং হনুমান একসাথে থাকতে পছন্দ করে, কারণ এরা দুজনেই একে অপরের উপকারে আসে। জঙ্গল সাফারিটা মোটামুটি সফলই রইল। অনেক রকমের প্রাণী দেখতে পেলাম। জঙ্গল সাফারি শেষ হলো আমাদের ট্রি হাউসের মূল ফটকের সামনে। ট্রি হাউসের সামনের দোকান থেকে লোকাল চাদরও কিনে নিলাম। সকাল 9টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম পালামৌ ফোর্ট দেখবার উদ্দেশ্যে। ড্রাইভার আমাদের নিয়ে এলো নতুন পালামৌ ফোর্টের তলদেশে। বেশ কিছুটা ট্রেকিং করে পৌঁছালাম পালামৌ ফোর্টে। ফোর্টটা ভালো করে ঘুরে দেখলাম। বেশ ভগ্ন দশা এই ফোর্টের। পালামৌ ফোর্ট দেখে নিচে নেমে আমরা জঙ্গলের পথে রওনা দিলাম নেতারহাটের উদ্দেশ্যে। বেতলা থেকে নেতারহাট এই রুটটা বেশিরভাগই জঙ্গলের মধ্যে দিয়ে। পথে যেতে যেতে আবার ডান দিকে পেয়ে গেলাম কোয়েল নদীকে। কোয়েল নদী পার করে চলে এলাম মিরচাইয়া ফলসের সামনে। এই ফলসটা কিন্তু ভীষণই সুন্দর। ফলসের সামনে একটি দোকানে আমরা ডিম ভাজা খেলাম শাল পাতায়। আবার গাড়ি ছুটতে লাগলো নেতারহাটের দিকে। পাহাড়ি রাস্তার দুদিকে সারি সারি পাইন গাছ। দুপুর দুপুর এসে পৌঁছালাম নেতারহাট ফরেস্ট বাংলোর ক্যাম্পাসে। ক্যাম্পাসের মধ্যে একটি কাঠের ট্রি হাউসও রয়েছে। নেতারহাট ফরেস্ট বাংলো থেকে দেখে নিলাম নেতারহাট লেক। রাতের আলোকিত নেতারহাট ঘুরতে বেশ ভালো লাগলো। কনকনে ঠান্ডায় মার্কেটে বসে খেলাম চা এবং শাল পাতায় ম্যাগি। পরদিন সকাল যখন ফরেস্ট বাংলোর বাইরে বেরোলাম, দেখলাম চারিদিক কুয়াশাচ্ছন্ন।
স্থানটাকে আমার মনে হলো যেন এক টুকরো দার্জিলিং। নেতারহাটের সূর্যোদয় খুব সুন্দর, কিন্তু কুয়াশা হওয়ায় সূর্যোদয় আমরা মিস করলাম। দুপুর 1:50 আমাদের রাঁচি থেকে কলকাতা ফেরার ট্রেন শতাব্দী এক্সপ্রেস। নেতারহাট থেকে রাঁচি পৌঁছাতে প্রায় 4 ঘন্টা লাগে, তাই 7:30 নাগাদ বেরিয়ে পড়লাম নেতারহাট থেকে। পাহাড়ি জঙ্গল পেরিয়ে নামলাম সমতল ভূমিতে। অনেকক্ষণ ট্রাভেল করে থামলাম একটি রেস্টুরেন্টের সামনে লাঞ্চ সারবার জন্য। আবার যাত্রা শুরু। সাইক্লোনিক ঝড় দানার প্রভাবে ঝাড়খণ্ডেও বৃষ্টি নেমেছে। প্রচুর ট্রেন ক্যান্সেল করা হয়েছে, কিন্তু আমাদের শতাব্দী এক্সপ্রেস যথাসময়ে রাঁচি স্টেশন ছাড়ল। আমাদের 4 দিনের রাঁচি বেতলা নেতারহাট সফর কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন।